ইউআই ডিজাইন, ভিডিও এডিটিং, মোশন ডিজাইন একটা বড় স্ক্রিন দিতে পারে আপনার কাজের গতি 3 গুণ বাড়িয়ে। নিজের জন্য UHD 4K মনিটর নিয়েছি। এই মুহূর্তে আমি আনবক্সিং করব এবং এটার রিয়েল এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করব। তো আপনারাও রিয়েল এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আপনার সাথে থাকুন। তো চলুন বিস্তারিত দেখে আসি। So before going to the next, you can subscribe to my channel to stay updated. মোশন ডিজাইনার হিসেবে আমাকে অনেক সময় ধরে স্ক্রিনের সামনে থাকতে হয়। সে কারণে ব্লু লাইট কন্ট্রোলড এবং আমার ওয়ার্কফ্লো স্পিড আপ করতে পারে এমন একটি 4K মনিটরের সাথে একটু বড় ডিসপ্লে খুঁজছিলাম। মার্কেটে অনেক অপশন থাকলেও বাজেট ফ্রেন্ডলি প্লাস আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করে এমন মনিটর খুঁজতে যে ফাইনালি BenQ EW3270U 31.5 ইঞ্চ 4K UHD মনিটরটি আমার পছন্দের তালিকায় জায়গা পায়। কারণ অন্যান্য ব্র্যান্ডের মনিটরগুলো ওভার বাজেট প্লাস 4K হলেও সাইজ বড় পাচ্ছিলাম না, আবার সাইজ বড় পেলেও সেটি 4K না। সো ফাইনালি BenQ EW3270U আমার ওয়ার্কস্পেসে অ্যাড করার সিদ্ধান্ত নেই। ভিডিওর শুরুতে প্রথমেই বলতে চাই, এই মনিটরটি ইউজ করতে হলে অবশ্যই আপনার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকা উচিত। উইন্ডোজ পিসিতে জিপিইউ ছাড়া 4K রেজুলেশনে এই মনিটরটি ইউজ করলে মাউস মুভমেন্ট স্লো ফিল করতে পারেন। LED VA প্যানেলের এই ভিশন ভোল্ট মনিটরটিতে রয়েছে 140 ppi পিক্সেল ডেন্সিটি, 16.9 অ্যাসপেক্ট রেশিও, 60 Hz রিফ্রেশ রেট, 4 ms রেসপন্স টাইম এবং বেটার ভিউইং এক্সপিরিয়েন্স দিতে এতে রয়েছে হাই ডাইনামিক রেঞ্জ অর্থাৎ HDR10। এছাড়াও 3080x2160 4K মনিটরে রয়েছে ফ্লিকার ফ্রি, লো ব্লু লাইট, HDCP 2.2 এবং FreeSync ফিচার সহ নানা ফিচার। বক্সের মধ্যে ছিল একটি পাওয়ার কেবল, ডিসপ্লে কেবল, টাইপ সি কেবল, ইউজার গাইড এবং একটি টেবিল স্ট্যান্ড। স্ট্যান্ডের মেইন পার্টটুকু স্টিলের হওয়ায় মনিটরের ওয়েট ভালোভাবে ব্যালেন্স করতে সক্ষম এই মনিটরটি। অ্যাম্বুশড বডি শেপ এবং ম্যাট ডিসপ্লেয়ের এই দৈত্যাকার মনিটরটি দেখতে মোটামুটি হলেও এর বডি ভালো রকম মজবুত। প্রয়োজনে ওয়ালের সাথে ফিট করার জন্য এতে রয়েছে VESA ওয়াল মাউন্ট পোর্ট। এই মনিটরের বেস্ট পার্ট হচ্ছে বিল্ট ইন 2x স্পিকার এবং 3 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি। ডিসপ্লে কানেকশনের জন্য রয়েছে একটি DisplayPort, 2টি HDMI পোর্ট, একটি USB Type-C পোর্ট এবং একটি 3.5 অডিও আউটপুট পোর্ট, যেটাতে খুব সহজেই ওয়্যার্ড হেডফোন ইউজ করা যায়। মনিটরটি আমার ওয়ার্কস্পেসে অ্যাড করার পরে প্রফেশনাল লুক পাচ্ছি, দেখতেও শাইনি লাগছে। 32 ইঞ্চ সাইজ হওয়ায় এডিটিং টুলসগুলো ছোট বড় করে রাখার জন্য যথেষ্ট জায়গা পাওয়া যাচ্ছে। একটা মনিটর দিয়ে ফুল ভিউ এডিট ডিজাইন করতে এখন ফ্লেক্সিবল ফিল করছি। 4K ভিডিওগুলো খুব স্মুথলি প্লে হচ্ছে। HDR এবং ব্রাইটনেস ইন্টেলিজেন্স অন অফ করার জন্য মনিটরটিতে রয়েছে ডেডিকেটেড বাটন। 4K রেজুলেশন এবং 150% জুমতে যথেষ্ট ক্লিন এবং শার্প লাগছে মনিটরটির ডিসপ্লে। লো ব্লু লাইট কন্ট্রোল করার জন্য রয়েছে প্রিমুড কালার প্রোফাইল, নিজের প্রয়োজন মতো সেটা সেট আপ করে নেওয়া যাবে।
সবশেষে বলতেই হচ্ছে মাত্র 76 ওয়াট পাওয়ার কনজাম্পশন করে এই মনিটরটি আমার নিড ফুলফিল করেছে এবং যথেষ্ট ভালো ভিউইং এক্সপিরিয়েন্স দিয়েছে। তবে একটি ডিসকমফোর্ট রয়েছে এই মনিটরটিতে। মনিটরটি অনেক বড় হওয়ায় এবং এর সাথে দেয়া স্ট্যান্ডটি হাইট অ্যাডজাস্টমেন্ট সুবিধা না থাকায় আমি নেক পেইন ফিল করছি, যেটা ফিক্স করার জন্য আমাকে চেয়ার পরিবর্তন করতে হয়েছে। এই একটি ডিসঅ্যাডভান্টেজ ছাড়া মনিটরটি আমার কাছে দারুণ লেগেছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ওভারঅল এক্সপিরিয়েন্সটা মোটামুটি আমার ভালো ছিল। চোখের অ্যাডজাস্টমেন্টটা যদি ঠিক পজিশনে না থাকে তাহলে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো সেই ক্ষেত্রে কম্পিউটার টেবিল এবং আপনার বসার জায়গা বা বসার চেয়ার যেটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আপনার প্রয়োজন মতো, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর সাথেই থাকুন। সাবস্ক্রাইব করতে পারেন আর লাইক দিতে পারেন, এই ভিডিওতে শেয়ারও করতে পারেন। ধন্যবাদ আবারও সবাইকে।